ওয়েলকাম গাইস, সোমনাথের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ আপনাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলে আর একটা রেসিপি নিয়ে। এখন কিছু ব্যস্ত থাকার কারণে করতে পারছি না সেভাবে ভিডিও আপলোড, তো চেষ্টা করবো রেগুলার দেওয়ার। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কী বানাচ্ছি। আজকে আমরা বানাবো চাউমিন, ভেজ হাক্কা নুডলস। তো এটা করার জন্য প্রথমত একটা কড়াই নিয়ে নিতে হবে এবং কড়াইয়ের মধ্যে ভালো করে জল দিয়ে দিতে হবে চাউমিন অনুসারে, এবং তার মধ্যে দিয়ে দিতে হবে তেল, এবং তার সাথে দিয়ে দিতে হবে অল্প লবণ। জলটা এখন দেখবেন ফুটে আসছে, ঠিক এইরকমই যখন ফুটবে তখন ওর মধ্যে অ্যাড করে দেবে চাউমিনগুলো। দেখতে পাচ্ছেন আমি এখানে চাউমিনগুলো আমাদের অ্যাড করে দিয়েছি, ঠিক একইভাবে দিতে হবে এবং মাঝখানে দিয়ে চাউমিনগুলো যেগুলো জড়ি থাকে সেগুলো জড়িগুলো খুলে নিতে হবে। অনেক সময় নিজে থেকে এটা খুলে যায়, কিন্তু একটু খুলে নিলে বেটার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা হয়ে গেছে কীরকম, এইভাবে আপনারা চেক করে দেখে নেবেন ভাতের মতো। এরপর চাউমিনটাকে আপনারা ছেঁকে নিবেন, ঠিক এভাবেই ছেঁকে নিতে হবে। তারপর আবার একটা প্যান নিয়ে নিতে হবে, প্যানের মধ্যে ঢেলে দিতে হবে তেল পরিমাণ মতো। ভালোভাবে তেল দিয়ে দেবেন এবং তেলটাকে বেশ ভালো করে গরম করবেন। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে অ্যাড করে দেবেন ক্যাপসিকাম, তার সাথে অ্যাড করে দেবেন অল্প পেঁয়াজ, এবং এর সাথে অ্যাড করে দেবেন অল্প বাঁধাকপির টুকরো, এবং অ্যাড করে দেবেন অল্প বিনস আর কাঁচা লঙ্কা ঝাল খেতে চাইলে, এবং এখানে গাজর কেটে রাখা, এবং কিছু মাশরুম। মাশরুম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার না করতে পারেন, বাট ভেজ হাক্কা নুডলসে মাশরুম আর বাকি সব ভেজিটেবলগুলো দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার আপনাকে নুডলসটার সবজিটাকে ভালো করে নাড়াচাড়ি করে নিয়ে নিতে হবে। যখন দেখবেন সবজিটা থেকে হালকা হালকা বয়েল হয়ে গেছে এবং জল জল ভাব চলে এসেছে, তখন সেটাকে নাড়ানোটাকে একটু কমিয়ে পরে কিছুক্ষণের জন্য রাখতে হবে এবং জলটাকে শুকিয়ে নিতে হবে। তো এইখানে যখন দেখছেন জলটা শুকিয়ে গেছে, ঠিক এই সময় অ্যাড করে দিতে হবে চাউমিনটাকে। তো দেখছেন আমি এখানে চাউমিনটাকে পুরো অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এইভাবে ঠিক চাউমিনটা আমরা দিয়ে দেবো এবং চাউমিনটাকে দিয়ে পরে এটাকে আস্তে আস্তে করে আপনাদের নাড়িয়ে নিতে হবে। এবারে খুন্তি করে নাড়ানোর একটু মুশকিল আছে, তাও আপনাদের চেষ্টা করতে হবে একটু নাড়িয়ে নেওয়ার। তো এর মধ্যে আমরা সসগুলো দিয়ে দেবো, যতক্ষণ চিলি সস দিয়ে দেবো, গ্রিন চিলি সস দিয়ে দেবো এবং টমেটো কেচাপ দিয়ে দেবো। তার সাথে আমরা অ্যাড করে দেবো এইখানে অল্প মশলা হিসাবে অল্প ম্যাগি মশলা একটা পুরো প্যাকেট, এবং আপনারা তার সাথে দিয়ে দেবেন এখানে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সাথে পরিমাণ মতো লবণ, এবং তার সাথে দিয়ে দেবেন 2-3 দানা চিনি, তাহলেই হবে। বা সেগুলো দিয়ে পরে চাউমিনটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। ততক্ষণ আপনারা নাড়াতে থাকবেন চাউমিনটা, যতক্ষণ না চাউমিনটার সাথে মশলাগুলো ভালো করে গায়ে লাগছে। চাউমিন যেহেতু লম্বা হয় আকারে, তার জন্য এটাতে মিলাতে একটু সময় লাগে, তো একটু হাতে সময় নিয়ে আপনাকে মিলাতে হবে। তো আমি এখানে স্টিকের মাধ্যমে মিলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা বাড়িতে রাখা কোনো কাঁটা চামচ দিয়েও মিলিয়ে নিতে পারেন। চাউমিনটাকে ভালো করে মেলালে ঠিক এইরকম যখন মেলানো হয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন চাউমিনটা কীরকম মেলানো হয়ে গেছে, তাহলে জানবেন চাউমিনটা আপনার ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবারে চাউমিনটাকে একটু সময় ধরে ভাজতে হবে আপনাকে, চাউমিন যত ভাজবেন তত টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে চাউমিনটা তৈরি হয়ে গেছে এবং এটা আমরা গরম গরম সার্ভ করে দেবো আমাদের বাড়ির প্রত্যেকের জন্য। আর আশা করি আপনাদের রেসিপিটা ভালোই লেগেছে, আর কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।